এই কালিমার দাওয়াত দিলেন আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যখন কালিমার দাওয়াত দিলেন আবুদেরকে বলেন, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শরীফের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলেন যে মুহাম্মদ আমি তো না, তুমি আবার করতে কি দাঁড়িয়ে আসলে? শোনো মুহাম্মদ, তুমি একটা নগণ্য মানুষ, যদি আমাকে এই কথা আবার বলো তোমাকে মেরে শেষ করে ফেলে দেবো। এই বলে উনি মার শুরু করলেন। কি শুরু করলেন? মার শুরু করলেন। মারতে মারতে এমন অবস্থা করলেন, লাস্টে গলায় গামছা দিয়ে ধরে আসান মেরে ফেলে দিলেন। বেশ হয়ে গেলেন, তিনি হুশ হয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি থেকে কাজের অবস্থায় পড়ে আছেন নবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়ি এলেন, লড়াই বলছে, ও স্বামী তোমার ভাতিজাকে আজকে আবু জেহেল মেরেছে, এমন মানে মেরেছে, শেষ পর্যায়ে গলে গামছার আছাড় মেরেছে, সে মনে হয় মরা মরা ভাব অবস্থায় বাড়ি পড়ে আছে। উনি এক মুহূর্ত দেরি করলেন না, যে আবু জেহেলের বাড়ি চলে গেলেন। আবু জেহেলকে বললেন যে আবু জেহেল তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? তুমি মনে করছো তার পিতা নাই, তার কেউ নাই, কিন্তু আমি তো তার আছি। সুবহানাল্লাহ, কেন তাকে মেরেছে? গায়ে ধুলুক ছিলেন, ধুল আঘাত দিলেন আবু জেহেলকে, মাথা আঘাত করলেন। আঘাতেই আবু জেহেলের মাথা ফেটে গেল, রক্ত বেয়ে বেয়ে পড়া শুরু করলো। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইচ্ছা আবু জেহেলকে মারলেন, ওরান করে মারলেন। মেরে সে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ভাতিজা তোমাকে যে আজকে আবু জেহেল মেরেছে, তাকে এরকম দুরন্তে মাথা ফাটিয়েছি, তাকে কোরআন করে মেরেছি, তোমাকে যেরকম মেরেছিল তার চেয়ে বেশি মেরেছি, তুমি কি খুশি হয়েছো? বলে না আমি খুশি হই নাই। বলে তুমি কিসে খুশি হবা? বলে চাচা আপনি যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন যে ভাতিজা তুমি যদি খুশি হও তাহলে আমি তোমাকে সাক্ষী রেখে আমি এই কালে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। সুতরাং এই কালিমা দাওয়াত এখন চলছে না? এই কালিমা দাওয়াতের কারণে সারা পৃথিবীতে সমস্ত কামের মনে মনে আমরা তোমরা কেন দাওয়াত দাও? এই জন্য আলিমুলকে মারে। কি জন্য মারে? আলিমুল আমাকে এই জন্য মারে। এবার আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তাকে ঘুম তন্দ্রা কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিনকে, রব্বুল আলামিন তুমি তো করে বলেছো তোমাকে ঘুম এবং ঘুম তোমাকে স্পর্শ করতে পারে না, কিন্তু আমি যদি দেখতে পেতাম তাহলে আমি বড়ই খুশি হয়ে যেতাম। তোমাদের মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে মূসা দেখে যাও, তাহলে এক গ্লাস পানি কিনে এসো, এক গ্লাস পানি এসো। হযরত মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন। পানি এসে যেরকম পানি দাঁড়ালেন গ্লাস নিয়ে, আল্লাহ বললেন যে ঘুম তুমি আমার মূসাকে তুমি ধরো। এরপর মূসাকে ঘুমে ধরে বসলো। মূসা আলাইহিস সালাম এরকম নিদ্রায় চলে গেলেন। আল্লাহ বললেন যে এরকম মূসা আলাইহিস সালাম তুমি গ্লাস দাঁড়াতে পারলেন না, তোমাকে ঘুমে ধরে ধরতে তুমি পড়ে গেছো। সুতরাং আমাকে এরকম ঘুমে ধরতো, আমি নিদ্রায় চলে যেতাম, তাহলে আকাশ জমিন পৃথিবী সব এক মুহূর্তের মতো ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আল্লাহর ঘুম তো আমরা স্পর্শ করতে পারে না। এবার আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ উঠলে যা কিছু সব আল্লাহ রাব্বুল আলামিনের। এই জমিনে যা কিছু সব কার?
আল্লাহ পাকের। আপনি এই পৃথিবীতে যা কি তৈরি করেন কি সাথে কিছু নিয়ে যান, যেমন যখন আমি মারা যান সব রেখে দেন না, সব রেখে দেন। সুতরাং পরের জায়গা পরের জমিন আপনি সেখানে কি করেন, বাড়ি ঘর বানাই থাকেন, কিছু আসলে আপনার কিছু না কিছু আছে নাই, সব খেয়ে আপনি চলে যান। এবং কেমন বন্ধু যখন কেমন শুরু হয়ে যাবে তখন সব প্রকার মানুষ পৃথিবীতে থাকবে 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 না। এর আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে যে কিয়ামত দিন আল্লাহর সম্মুখে কারো পক্ষে কথা বলবে পারবে? কে পারবে না। সেদিন কিয়ামত দিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। কেমন? আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কথা বলতে পারবেন, ঠিক কি না? সুতরাং আলোচনার সময় তো নাই, জন্য বলতে পারবো না কথা। এটা লোক বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আর মানুষ আমার জ্ঞান থেকে বেশি কিছু আয়ত্ত করতে পারে না। সুতরাং আল্লাহ পাকের জ্ঞানের থেকে মানুষ কিছু আয়ত্ত করতে পারে না। এবার আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমি রব্বুল আমিন আমার তো জ্ঞান কেউ আয়ত্ত করতে পারে না, কিন্তু তার ইচ্ছা তাকে যদি ইচ্ছাকে তাকে পিছন দিতে পারি, ঠিক কিনা? আল্লাহর দিকে জানা তাহলে তিনি কিছু বলতে পারেন, কিন্তু তার থেকে সুতরাং আল্লাহর যে জ্ঞান আছে এই জ্ঞান যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে মানুষের পৃথিবী দিতে পারেন, মানুষ তার জ্ঞান করতে পারেন না। হযরত মূসা আলাইহিস সালামের অনেক বই পুস্তক তিনি পড়তেন, অনেক কুটুম্বা তার পুস্তক গ্রহণ করত। এরপরে মূসা আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতেন যে আর অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু পরিমধ্যে নীলনদ থেকে একটা পাখি এক পানি চলে গেলেন, এরপরে আল্লাহ বলছেন যে মূসা যেতে ভাবলেন যে আমি তো অনেক অনুসরণ করেছি, সুতরাং তুমি কিছু অনুসরণ করতে পারো নাই। বিশাল নীলনদ দরিয়া থেকে যেরকম পাখি এক ফোঁটা পানি চলে গেল, তুমি এরকম অর্থ জ্ঞান আদায় করেছে। সুবহানাল্লাহ। মানুষের জ্ঞান বেশি নাই। আল্লাহ পাক তিনি অসংখ্য জ্ঞান রাখেন, আমরা মানুষ আল্লাহ পাকের কোন জ্ঞান চাইতে করতে পারি নাই। এর আল্লাহ বলতেছেন ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, তার আসন আকাশ এবং জমিনে সর্বত্র ছড়িয়েছে। সুবহানাল্লাহ। তার আসন আকাশ জমিনে সর্বত্র কি রয়েছে? ছড়িয়ে রয়েছে। সুতরাং আল্লাহ পাকের আইন সমস্ত পৃথিবীতে চলে, কায়েম চলে, আল্লাহ পাকের আইন চলে। আল্লাহ তিনি বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টিকার আইন চলবে তার। সুবহানাল্লাহ। সৃষ্টিকার আল্লাহ পাকের সৃষ্টি, আইন চলবে কার? আল্লাহ পাকের আইন চলবে। আল্লাহ তিনি বলেছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার আইন অনুযায়ী যাদের সমাজ পরিবার চালনা করবে তাদের পরকালে কোনো ভয় নেই, কোনো চিন্তার দরকার নেই। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে সমাজে আমার আইন দিয়ে সবার রাষ্ট্র পরিবার চালনা করবে তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। যে জাতি আল্লাহর আইন মানবেন এবং সে নিজেদের সমস্ত কার্যকলাপ চালনা করবে, ওদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। এর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ আছেন তিনি এমন এই পৃথিবী কোনো কিছু তিনি পরিচালনা করতে তিনি ক্লান্তি বোধ করেন না, তিনি আছেন অতি উচ্চ বিরাট। সুবহানাল্লাহ। সুতরাং
যে আলোচনা করলাম, সময় বেশি না থাকার কারণে আর সামনে দিকে যেতে পারলাম না। তো আমরা এতক্ষণ যে আয়াতুল কুরসি তাফসীর শুনলাম, আল্লাহ পাক আমাদের এই তাফসীর থেকে যেন হেদায়েত নসিব করুন। আমরা সবাই বলি আমিন। এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এত সময় পবিত্র কোরআনুল কারীমের সুন্দর আলোচনা শুনলাম। বারাকাল্লাহু ফি হায়াতি। এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ মেহমান কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করবেন মুফতি শফিয়া রহমান সাহেব। হুজুরকে আসার জন্য অনুরোধ করা হলো। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون بالذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল ইজ্জাতের শুকরিয়া, যিনি আমাদেরকে আসর থেকে নিয়ে পর্যন্ত দিনী আলোচনা কথা কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এবারে রাব্বুস সামাদে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আহ্বান করবো, এটা নুরানি মাদ্রাসার মাহফিল, সেহেতু এই মাহফিলে আদব রক্ষার্থে